হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাতা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের 136 নম্বর পেজটা তোমরা প্রত্যেকে খুলে নাও। সেই 136 নম্বর পেজেরই আমি অঙ্ক করাবো। তোমরা এটা হচ্ছে তোমাদের কোশ্চেন থেকে 12, তোমরা প্রত্যেকে ওরে লক্ষ্য রাখো। দেখো আছে 3টি ছোট ট্যাঙ্ক যথাক্রমে 35 লিটার, 56 লিটার, 48 লিটার তেল আছে 3টি ছোট ট্যাঙ্কে। হিসাব করে দেখি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যকবার মাপা যাবে। সবচেয়ে বড় বলে দিয়েছে মানে মানে সবচেয়ে বড় বলে দিয়েছে মানে যখনই থাকবে গসাগু করতে হবে, গসাগু, ঠিক আছে। আর কমপক্ষে যখন বলবে তখন হচ্ছে সা গু করতে হবে তোমাদেরকে। বুঝতে পারলে? অঙ্কগুলো এইভাবে দেখে বুঝে নিতে হবে। তাহলে দেখো, আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা আমরা যেটা করব, দেখো 3টি ছোট ট্যাঙ্কে তেল ধরে। দেখো 3টি ছোট ট্যাঙ্কে তেল ধরে 35, 36 ও 84 লিটার। প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? দেখো, সবচেয়ে বড় মাপের পাত্রটি আমাকে বের করাতে হবে। আচ্ছা, 56, এটা এই তো 35 লিটার, 56 লিটার আর 84 লিটার। সবচেয়ে বড় মাপের পাত্রটি আমাকে বের করা হতো। সবচেয়ে বড় মাপের পাত্রটি হবে, অতএব সবচেয়ে বড় মাপের পাত্রটি হবে, দেখো 35 লিটার, 56 লিটার ও 84 লিটারের গসাগু। বুঝতে পেরেছ? দেখো, সবচেয়ে বড় মাপের পাত্রটি, তাহলে দেখো গসাগু করে নেবো এগুলোর আমরা। 35, 56, 84 এদের গসাগু করে নেবো। দেখো ভালো করে, তাহলে দেখো 7 5 35, 7 8 56, 7 1 7, 7 2 14। এই তো, আর তো কিছু যাচ্ছে না। 7 দিয়ে একমাত্র 3টে সংখ্যাকে যাচ্ছে। অতএব কত সবচেয়ে বড়, এবার উত্তর লিখে দাও। অতএব সবচেয়ে বড় কত মাপের পাত্র এটা? 7, এগুলো যেহেতু সব লিটার আছে সেজন্য লিটার করো। 7 লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। সবচেয়ে বড় 7 লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। করে নাও, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে দেখো 2 নম্বর প্রশ্নটা। দেখো 2 নম্বর প্রশ্নটাতে বলেছে যে আমাদের স্কুলের হলঘরের দৈর্ঘ্য 2000 সেমি, প্রস্থ 1600 সেমি। হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতা দিয়ে ওই হলঘরের দৈর্ঘ্য প্রস্থ
দুই দিকই পূর্ণ সংখ্যকবার মাপা যাবে। সবচেয়ে লম্বা বলেছে, আমি তোমাদেরকে সবচেয়ে লম্বা বললেই বা সবচেয়ে বড় বললেই সেখানে কি বলে দিয়েছিলাম, গসাগু হবে। আর হলঘরটি দেখো দৈর্ঘ্য বলে দিয়েছিল 2000 সেমি প্রশ্নতে বলেছে, আর প্রশ্নতে 16 সেমি। আর যেহেতু সবচেয়ে লম্বা ফিতে চেয়েছে, সবচেয়ে লম্বা, সেই জন্য আমাদের কাজ সবচেয়ে লম্বা বললে কি হয়ে যাবে এদের গসাগু। তার মানে এই 2000 সেমি আর 1600 সেমির গসাগু হয়ে যাবে। আর সবচেয়ে বড় মাপের ফিতে হবে ওই দৈর্ঘ্যে 2000 সেমি ও প্রস্থ 1600 সেমির গসাগু। এবার দেখো গসাগুটা দেখো, আমি এখানটায় আগে দেখো গসাগুটা তাকে আগে করে দেখাচ্ছি। 2000, 1600 আমি লিখলাম, দেখেছো? দেখো 2 1 2 0 0 0, 2 8 16 0 0। এরপরে দেখো 2 5 10 0 0, 2 2 4 0 0। দেখো এটা আমি যদি 5 দিয়ে করি, 5 দিয়ে করলেও হয়ে যাবে একবারে, বা 2 দিয়েই করছি, কম কম দিয়ে করে যাচ্ছে। 2 2 4, 2 5 10 0, 2 1 2 0 0। এরপরে দেখো আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4, 2 5 10, 2 5 10 0, 2 1 2, 2 2 4, 2 5 10। এরপরে দেখো এটা 5 দিয়ে যাবে, 5 2 10, 5 5 25, 5 1 5, 5 2 10, 5। দেখো 5 5 25, 5 2 10। তাহলে তাহলে দেখো ভালো করে তোমরা প্রত্যেকে দেখো এখানটায় দেখো 2, আমি এটা আরেকবার করছি, দেখো ভালো করে দেখো 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 5। একটা দুটো তিনটে চারটে পাঁচ, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো একটা দুটো। এবার এটা তো প্রত্যেকে তোমরা গুণ করো, গুণ করে দেখো ভালো করে কি হয়। তো দেখো বন্ধুরা, তাহলে এটা আমাদের যেহেতু 400, তো তোমাদের মনে প্রশ্ন থাকবে যে স্যার এইটা এইটা গুণ করব না, এগুলো গুণ করা যাবে না, কারণ এটা তো আমরা গসাগু করছি। গসাগু করলে নিচে যেগুলো পড়ে থাকে সেগুলো গুণ করতে নেই, যেগুলো মিলেছে, যেহেতু এখানে আমরা গসাগু বলছি, যেগুলো মিলেছে সেইগুলোই একমাত্র আমরা গুণ করব। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমাদের এটা নির্ণয় সবচেয়ে বড় মাপের ফিতের দৈর্ঘ্য বলেছে, সবচেয়ে বড় মাপের ফিতে কতটা লাগবে, অতএব নির্ণয় সবচেয়ে বড় মাপের ফিতের দৈর্ঘ্য, নির্ণয় সবচেয়ে বড় মাপের ফিতের দৈর্ঘ্য 400 সেমি সমান 4 মিটার। 4 মিটার হবে। বুঝতে পেরেছো? প্রত্যেকে করে নাও তাড়াতাড়ি, কারো যদি অসুবিধা থাকে বলো। তো বন্ধুরা, তোমাদের 3 নাম্বার প্রশ্নের সমাধানটি ভালো করে দেখে নাও। 3 নাম্বার প্রশ্নটিতে বলেছে যে 1071টি ধুতি, 595টি শাড়ি, 357টি জামা মজুদ আছে। এই জামা ধুতি আর শাড়ি মজুদ আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান সংখ্যক ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেক পরিবারে কতগুলি করে কি কি জিনিস পাবে। এই যে এই জিনিসগুলো আছে 1071টি, 595টি, 337টি, এইগুলো সবচেয়ে কত বেশি পরিবারের মধ্যে ভাগ করে দিতে হবে। এখানেও দেখো সবচেয়ে বেশি বলেছে, সবচেয়ে বেশি মানে কি গসাগু। আমরা এটা কিন্তু ভাগ পদ্ধতিতে গসাগু করবো, ভাগ পদ্ধতি গসাগু করলে আরো সুবিধা হবে। ভাগ পদ্ধতি মানে ভাগ পদ্ধতিতে গসাগু মানে দেখে নাও ভালো করে, এটা এইভাবে করব। এই যে এইটা আছে না, এই যে 357, এটা আমি লিখলাম, লেখার পর দেখো এটা এইটাকে দিয়ে ভাগ করো 595। ক্লিয়ার? 357 এককে 357। দেখো 8 9 10 11 12 13 14 15, 8 এক এক দিয়ে দাও, এক দিয়ে দিলে দেখো 6 6 7 8 9, 6 6 7 8 9 মানে 303। এটা 2 করে দিচ্ছি। দেখো এইটা, দেখো এই জিনিসটা আবার এখানটায় লিখবো 357। 357 এককে না, 357 হয়ে গেছে, 238 একে 238।
38 হয়ে যায়। এটা 9 এক এক দিয়ে দাও 4, 1 আর 1 119 হয়ে গেল। আর এইটা দেখো, এইটা আবার আমি কিন্তু না এটা বিয়োগ করছি, এই যে এটা বিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। আবার এই জিনিসটা আমি এখানটায় লিখে দিচ্ছি 300 200 238 238। তো 19 দুগুণে 238 হয়ে গেল। এটা তোমার হচ্ছে ভাগফল হয়ে গেল। এই যে ভাগফলটা, এই ভাগফলটা দিয়ে আবার আমি একে করব হাজার। এই যে 1071 আছে, আমি এই ভাগফলটা দিয়ে করব, মানে 119 দিয়ে করব। তো দেখো 119 দিয়ে যদি আমি করি ভালো করে, 119 9 1071 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে কি হয়ে গেল, 119 9 1071 তোমরা করে নিতে পারো। তাহলে আমার ভাগফল দেখো 119 হয়ে গেল। সেই জন্য দেখো নির্ণয় সবচেয়ে বেশি পরিবারের সংখ্যা 119টি, মানে 119টি পরিবারের মধ্যে ভাগ করে দিতে পারবে জিনিসগুলো। তাহলে সেক্ষেত্রে প্রত্যেক পরিবার ধুতি পাবে, কারণ টোটাল ধুতি সংখ্যা ছিল তো এতটা, 1071টা। তো 1071টা ধুতি হতে পারে, কিন্তু সেটা কতটা কত ঘরে দেবে, 119টা ঘরে দেবে। সেই জন্য 1071কে 119 দিয়ে ভাগ করলে 9টি হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে দেখো প্রত্যেক পরিবার শাড়ি পাবে, শাড়ি ছিল আমার 595টি। তাহলে 595টা শাড়ি কতগুলো পরিবারের মধ্যে দেবে, 119টি পরিবারের মধ্যে দেবে। তাহলে 595কে 119 দিয়ে ভাগ করলে দেখো 5টি হয়ে যাবে। এরপরে দেখো প্রত্যেক পরিবারে জামা পাবে, জামা দেখো ছিল 357টি। তাহলে 357টি জামা আছে, কতগুলো ঘরে দেবে, 119টি ঘরে দেবে। তো 119টি ঘরে দিলে এটা তোমরা ভাগ করবে, দেখবে 3 পাবে, 3টি। তোমরা নাহলে দেখো এইগুলো, এই যে 119 আছে 100, তোমরা এগুলো নাহলে গুণ করে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে করলাম, গুণ আর ভাগ তো একই। 119কে তুমি 9 দিয়ে গুণ করে দেখো, 9 9 81 1 হাতে 1 9 1 9 9 8 17 7 হাতে 1 9 1 9 আর 1 10, দেখতে পাচ্ছ কত হচ্ছে, 1071 হয়ে যাচ্ছে। এরপর আবার দেখো ভালো করে, এই যে 119 আছে, 119কে তুমি 5 দিয়ে গুণ করো, দেখো 5 9 45 5 হয়ে থাকে 4 5 1 5 1 9 আর 5 1 5, দেখো 595 হয়ে যাচ্ছে। আবার দেখো 119কে তুমি 3 দিয়ে গুণ করো, 3 9 27 7 হাতে থেকে 2 3 1 3 3 3 4 5 5 3 1 3 মানে 3। তাহলে এটা হয়ে যাবে দেখো 357। বুঝতে পেরেছো? তাহলে এইগুলো হচ্ছে তোমাদের উত্তর। তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো তো? কারণ নিশ্চয়ই অসুবিধা নেই। তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আবার তোমাদের 4 দাগ থেকে অঙ্কগুলির সমাধান করাবো। তোমাদের যদি কোথাও কোনো রকমভাবে কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমি নেক্সট ক্লাসে আবার তোমাদেরকে সেগুলো সমাধান করিয়ে দেবো। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট দিন আবার দেখা হচ্ছে।